এরই মধ্যে কিন্তু ছাত্র জনতার যে বিপুল সমাগম সেটি রাজু ভাস্কর্য এলাকায় শুরু হয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষ তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেছেন এবং তারা এরই মধ্যে জড়ো হয়েছেন এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু এরই মধ্যে জড়ো হয়ে গেছে এবং ৩টা থেকে শহীদি মার্চ শুরু হওয়ার কথা রয়েছে। কিছুটা সময় হয়তো লাগবে, এরই মধ্যে এখনো সমন্বয়করা আসেননি, কিছুটা সময়ের মধ্যেই তারা এখানে যুক্ত হবেন। এরই মধ্যে যারা এসেছেন তারা কথা বলছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই যে গণ অভ্যুত্থান এবং সরকার পতনের যে ১ মাস পূর্তি, সেই পূর্তি উপলক্ষে কিন্তু শহীদি মার্চ, এটিকে তারা বিজয় র্যালি বলছেন না, তার কারণ এর আগে বিজয় র্যালি করার কথা বারবারই বলা হয়েছিল, সমন্বয়কদের কাছে সেই প্রস্তাবনা ছিল, কিন্তু তারা বিজয় র্যালিটি করেননি। তার কারণ তারা বলছেন যে অনেকেই আন্দোলনে শহীদ হয়েছেন, সেই পরিবারগুলো এখনো শোকাহত রয়েছে, তারা নিজেরাও শোকাহত অবস্থায় রয়েছেন, এমনকি যে যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন সেই চিকিৎসাধীন অবস্থায় তারা হাসপাতালে কষ্ট পাচ্ছেন, এখনো চিকিৎসা তাদের চলছে। সে কারণে তারা এই উদযাপন বা বিজয় র্যালিটি তারা করছেন না, কিন্তু শহীদদের স্মরণে এবং যারা আহত আছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে এবং শহীদদের স্মরণ করার জন্য এই শহীদি মার্চের ঘোষণা গতকাল তারা টিএসসি থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে দিয়েছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে ২-১ সমন্বয়ক তারা এসেছেন, তারা স্লোগান দেওয়া শুরু করেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন, সাধারণ মানুষ এখানে এসেছে এবং বিভিন্ন ব্যানার নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই কর্মসূচিকে সফল করার জন্য রাজু ভাস্কর্য থেকে তারা যুক্ত হচ্ছেন এবং এরপরই আসলে তারা রাজু ভাস্কর্য থেকে এই যে শহীদি মার্চ সেটি শুরু করবেন। এই পথটি যেটি হবে, অর্থাৎ শহীদি মার্চ রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে যে রাস্তাটি রয়েছে সেটি দিয়ে এফ রহমান হলের সামনে দিয়ে নীলক্ষেত হয়ে নিউ মার্কেট মোড় দিয়ে, নিউ মার্কেটের সামনে দিয়ে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, ধানমন্ডি ৩২, ধানমন্ডি ২৭, সংসদ ভবনের সামনে দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট দিয়ে ঘুরে কারওয়ান বাজার হয়ে শাহবাগ এবং শাহবাগের পরে আসলে তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে শহীদ মিনারে গিয়ে এই কর্মসূচি তারা শেষ করবেন। এর মধ্যে সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগান দিচ্ছেন। যারা এসেছেন তাদের বিভিন্ন পর্যায়ে যারা মানুষ রয়েছেন তাদের সাথে কথা হয়েছে এবং তারা বলছেন যে নতুন একটি বাংলাদেশের স্বপ্ন দেখে যে অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, এত মানুষের মৃত্যু, সেখানে নতুন একটি বাংলাদেশের তারা প্রত্যাশা করছেন যেখানে অনিয়ম, দুর্নীতি এগুলো থাকবে না এবং একই সাথে বাক স্বাধীনতার যে বিষয়গুলো রয়েছে সেই বাক স্বাধীনতা মানুষ ফিরে পাবে। এই বিষয়গুলোই আসলে মূল দাবি এবং গতকাল সমন্বয়করা যখন সংবাদ সম্মেলন করেছেন সেখানে তারা পরিষ্কার করে বলেছেন যে নতুন সরকারের কাছে যদি কোনো দাবি থাকে সেই বিষয়গুলো এই যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চের ভেতর থেকেই প্লাকার্ড, ব্যানারের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে এবং নিখোঁজ যারা এখনো রয়েছেন সেরকম স্বজনদের সাথে আমাদের কথা হয়েছে। এর মধ্যে একজন এসেছেন, তিনি ভোলা থেকে এসেছেন। ৫ আগস্ট যখন সরকার পতন হয় সেই আন্দোলনের সময় তার বড় ছেলে কাপড় ইলেকট্রনিক্সের ব্যবসায়ী ছিলেন কাপ্তান বাজারে, সেই ছেলেকে গত ১ মাস ধরে তিনি খুঁজে বেড়াচ্ছেন, এখনো তিনি তাকে পাচ্ছেন না। তাকে খোঁজার উদ্দেশ্য এবং এই বার্তাটি যেন সব মহলে পৌঁছে যায় সে কারণেই তিনি এখানে এসেছেন এবং তিনি গণমাধ্যমে কথা বলেছেন। ৭১-এ আমরা কথা বলেছি, তিনি বলছেন যে তার সন্তান ১ মাস ধরে নিখোঁজ রয়েছে। এরকম নিখোঁজের আসলে সংখ্যা কত সেই হিসেবটি এখনো হয়নি। গতকাল সংবাদ সম্মেলনে কিন্তু বলা হয়েছিল যে নিখোঁজের একটি তালিকা করা হচ্ছে এবং ২০১ জনের কথা বলা হয়েছে যারা এরই মধ্যে পঙ্গুত্ব বরণ করেছেন, অর্থাৎ পুরোপুরি তাদের হাত বা পা এরকম বিচ্ছিন্ন করে ফেলতে হয়েছে এবং সে কারণে সেই নিখোঁজের তালিকাটাই হচ্ছে, আহতদের তালিকা হচ্ছে। এখনো যারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হাসপাতালগুলোতে সেগুলোর তারা ডাটাবেস করছেন এবং ৮ থেকে ১০ জনকে এর মধ্যে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। সামগ্রিক মিলিয়ে ১ মাস, অর্থাৎ গত ৫ তারিখের কথা যদি বলেন আগস্টের, এমন সময় আসলে সরকার পতন হয়ে গেছে এবং পুরো ঢাকার যে রাজপথের যে আমরা চিত্র দেখেছি একেবারেই সর্বত্র সারা দেশে, সেখানে যে পরিস্থিতি ছিল সেটি তারা মনে করছেন এবং একই সাথে যে ধরনের অন্যায় অনিয়মের বিরুদ্ধে এই লড়াই হয়েছে, যে কারণে সরকার পতন হয়েছে, সেই বিষয়গুলো, সেই যে স্পিরিটটি ধরে রাখা, সেটি আসলে এই শহীদি মার্চের অন্যতম লক্ষ্য। এবং শুধুমাত্র যে আজকেই কর্মসূচি তা নয়, তারা কিন্তু একটি বড় কর্মসূচির দিকেই যাচ্ছেন যে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে তারা বিভাগীয় সফর শুরু করবেন সমন্বয়করা এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন যেইভাবে শুরু হয়েছে এবং যেভাবে এখন পর্যন্ত রয়েছে, সরকার পতন হয়েছে, সেখানে নানান বিষয় এখনো সুসংগঠিত করার বিষয় রয়েছে। বিভিন্ন জেলা এবং বিভাগীয় পর্যায়ে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনে অংশ নিয়েছেন, সেই মানুষগুলোকে সুসংগঠিত করা এবং সংগঠিত রাখা, সে কারণেই তাদের এই বিভাগীয় সফর। একই সাথে সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট যেন কোনোভাবে আর নতুন করে গড়ে না ওঠে। চাঁদাবাজির বিরুদ্ধে একটি শক্ত অবস্থান থাকবে, সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান থাকবে
এই বিষয়গুলোকে নজরদারি যেন করা যায়, সেই নজরদারির কারণেই কিন্তু তাদের এই যে বিভাগীয় সফর, সেই সফরগুলো তারা আগামীকাল থেকে শুরু করবেন। আজ এখনো সমন্বয়করা আসেননি এবং সমন্বয়করা আসলে নিশ্চয়ই তারা কথা বলবেন এবং সেই কথা আমরা নিশ্চয়ই সমন্বয়করা যে নতুন কি বার্তা দিবেন সেগুলো আমরা শুনবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শহীদদের স্মরণে বাংলাদেশ শিক্ষক ফোরাম, বৈষম্য বিরোধী শিক্ষক ফোরাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, সেখান থেকে অনেকে এসেছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই। আরো মিছিল আসছে শিক্ষার্থীদের, আমরা দেখতে পাচ্ছি যে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি শিক্ষার্থীদের একটি বড় মিছিল এসেছে এবং এর আগেও তারা এসেছেন। এরকমই ধাপে ধাপে আসলে শাহবাগ, নিউ মার্কেট এলাকা এবং মৎস্য ভবন, চাঙ্কারপুর, এসব বিভিন্ন এলাকা দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে প্রবেশ করছেন এবং পুরো রাজু ভাস্কর্য এলাকাতে জড়ো হচ্ছেন। আমরা একটু যারা এসেছেন শিক্ষকরা তাদের সাথে কথা বলতে চাই। কি কারণে এখানে এসেছেন আজ? আমরা আসছি গত 5ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ গঠিত হচ্ছে, সেই বাংলাদেশ তার উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, সেই দিক নির্দেশনা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা আরো আশা করি যে এই দেশ গঠনের জন্য আমরা জাতিগতভাবে দলমত নির্বিশেষে এই দেশ গঠনে এগিয়ে যাব। শুধুমাত্র ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন নয়, এদেশের মানুষের মাঝে যে নিরাপত্তা আছে এটা পুনরুদ্ধার করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করবো ইনশাল্লাহ। কেমন বাংলাদেশ চাই? সত্যি আসলে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রতি কোনো অন্যায় থাকবে না, বৈষম্য থাকবে না। আমাদের তার তরুণ ছাত্র সমাজ যেই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে, আমরা শিক্ষক ফোরাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবিল বৈষম্য বিরোধী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত জানাই। আমরাও তাদের সাথে একমত, আমরা এমন একটি সুন্দর বাংলাদেশ চাই, আমরাও তাদের সাথে ঐক্যমত পোষণ করতেছি। ইনশাল্লাহ আমরা এই দেশ পাবো ইনশাল্লাহ। তিনি শুনছিলেন যে যে শিক্ষকরা এখানে এসেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমার কথা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ের মানুষ রয়েছেন এখানে, শুধুমাত্র যে শিক্ষার্থীরা বা ছাত্ররা রয়েছেন না, পুরো ছাত্র জনতা। আসলে যেভাবে আন্দোলনকে গত 5 তারিখে আমরা যেরকম চিত্র দেখেছি সেরকমই আপনি যদি এখনো স্লোগানে মুখরিত পুরো বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর, সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশেই আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই পতাকা, মানুষ এবং মিছিলের পুরো এলাকায় এখন মুখরিত এবং সমন্বয়কের মধ্যে দু একজন এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন। আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারাও এসে আস্তে আস্তে টিএসসিতে জড়ো হচ্ছেন এবং যে শহীদ মার্চটি শুরু হওয়ার কথা রয়েছে সেটি শুরু করবেন তারা, হয়তো যেটি গতকালই ধারণা পাওয়া গিয়েছিল, কিছুটা সময় হয়তো লাগবে। এবং যারা শিক্ষার্থীরা এসেছেন আমরা একটু তাদের দু একজনের সাথেও কথা বলবো যে শিক্ষার্থীরা আসলে এখানে কি বাংলাদেশে কি উদ্দেশ্যে এসেছেন, কি কারণে এসেছেন, তাদের দু একজনের সাথেও আমরা একটু কথা বলবো। কি কারণে আজ এখানে এসেছেন? কি কারণে আজ এখানে আসা? আজকে আমাদের এখানে আন্দোলন আছে প্রথমত এক কথা, আর দ্বিতীয় হলো আজকে হলো আপনার 5ই আগস্ট থেকে আজকে 5 সেপ্টেম্বর 1 মাস বিরতি ছিল, এই জন্য আমাদের আন্দোলন সবাই আসছে। কেমন বাংলাদেশ চাই? স্বাধীন তো আমরা অবশ্যই করছি, আমরা অবশ্যই যাবো স্টুডেন্টদের মাধ্যমে আমাদের এই বাংলাদেশটা আরো ভালো মতো উঠে সব জায়গায় যদি সবকিছু সম্মান করে চলে যায়, লাভ দুর্নীতিতে না থাকে। কেমন বাংলাদেশ চাই? অবশ্যই স্বাধীন আনতে পেরেছি আমরা এবং সংস্কার আনতে হবে আরো, কারণ আমাদের অনেক সংস্কার আনা বাকি এখনো। তো সবার কাছে আমরা এতটুকুই দোয়া করব যেন আমাদের আরো শক্তি হতে পারে, আরো আমরা স্বাধীনতা আনতে পারি এবং সংস্কার আরো গড়ে তুলতে পারি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারেই পুরো রোকেয়া হলের এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে এরই মধ্যে শিক্ষার্থীরা এসেছেন এবং সেখানে তারা জড়ো হয়েছেন এবং তারা মিছিল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আরো শিক্ষার্থীরা এরই মধ্যে টিএসসি, রাজু ভাস্কর্য এসব এলাকাতে তারা আসছেন এবং তারা যেটি বলছেন যে নতুন বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছেন, যে কারণে আন্দোলন এবং যে কারণে এত মৃত্যু, সেই মৃত্যুর উপর দিয়ে যে বাংলাদেশ এখন গঠিত হবে, সেই বাংলাদেশে কোনো ধরনের বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজ, আবার দলদাস প্রথা, এই বিষয়গুলো যেন না থাকে, সে কারণেই একটি নতুন বাংলাদেশ নির্মাণে তাদের যে ইচ্ছা এবং তাদের যে প্রতিশ্রুতি তারা পেয়েছেন বিভিন্ন মহল থেকে, সেই বিষয়গুলো যেন আসলে ধারণ করতে পারেন। আমরা একটু আরো দু একজনের সাথে কথা বলতে চাই। কেমন বাংলাদেশ চাই, কি কারণে এখানে আসা? 1971-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, যে সমতা, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের, সমতার এবং বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ চাই, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শোষণমুক্ত বাংলাদেশ চাই। আজ কি কারণে আসা? আজকে আসছি সেই কারণেই যে এই যে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা 71 মুক্তিযুদ্ধ করেছিলাম,
সে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে পারেনি। আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে, নানা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, মৌলবাদীদের নানা উত্থানের চেষ্টা করছে, কিন্তু আমরা মনে করি যে না, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ, একটা গণতন্ত্রের দেশ, এবং সেই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছে। অনেকেই শহীদ হয়েছেন, তাদের স্মরণ এবং এখন অনেকে চিকিৎসার অপেক্ষায় আছে, চিকিৎসার জন্য আছেন, তাদের জন্য আসলে কি বলার আছে? তাদের জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগ না, এবং প্রত্যেকে উদ্যোগ নিয়েছে বিভিন্ন কর্নার থেকে তাদেরকে সহযোগিতার জন্য। আমরা যেখান থেকে যেভাবে পারি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যেভাবে হোক তাদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহযোগিতা করতে হবে, তাদের পরিবারকে সহযোগিতা করতে হবে। শুনছিলেন যে যারা প্রবীণ রয়েছেন, মুক্তিযোদ্ধা রয়েছেন, তারাও কিন্তু কথা বলছেন এবং তারা বলছেন যে নতুন বাংলাদেশ নির্মাণ এবং মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আসলে এই বাংলাদেশ তারা স্বাধীন করেছিলেন, সেখানে অনেক বৈপরীত্য ছিল, নানান কিছু তারা হয়নি, যেটি আকাঙ্ক্ষিত ছিল সেই আকাঙ্ক্ষিত বিষয়গুলোকে তারা আসলে পাননি, যে কারণে এখন আবার নতুন করে স্বপ্ন দেখছেন যে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণ হবে। শিক্ষার্থীরা যেই স্বপ্ন দেখিয়েছেন, যে আন্দোলন করেছেন, সেই বিষয়গুলো অর্থাৎ অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট, চাঁদাবাজি, সন্ত্রাসী, দলদাসভুক্ত হওয়া, এই বিষয়গুলোকে বাইরে বেরিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করা, যেখানে সাম্যতা থাকবে, যেখানে বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, এবং যে বিষয়গুলোর উপরে ভিত্তি করেই আসলে এই আন্দোলনটি, সেই আন্দোলন একটি পরিপূর্ণ রূপে বাস্তবায়ন হয়ে বাংলাদেশ একটি নির্মাণ হবে, সেই চাওয়াগুলোর কথাই বলছিলেন। এখানে প্রবীণরা যেমন রয়েছেন, নারীরা রয়েছেন, একেবারেই নতুন প্রজন্মের শিক্ষার্থী যারা এখনো 16 বছর বা 18 বছর বয়স পার হয়নি, তাদের কাছে আমরা একটু কথা বলতে চাই দু একজনের সাথে। কেন, কি কারণে আজ এখানে হয়েছেন? আমরা শহীদদের জন্যই এসেছি। আমাদের যে 5 আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, সেটা আসলে অনেক বড় আমাদের স্বাধীনতা, সেটার জন্য আমরা এসেছি এখানে, সেটা আমরা পালন করব। আর এবং শহীদ যারা হয়েছেন, আবু সাইদ, তাদেরকে সম্মান করতে এসেছি। কেমন বাংলাদেশ চাই নতুন প্রজন্ম, কেমন বাংলাদেশ চাই? স্বাধীন বাংলাদেশ চাই। সত্যি কথা বলতে বাক স্বাধীনতা আমরা মেনলি চাই, সেটা যদি আমরা পাই সেটাই আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হবে। নতুন বাংলাদেশের সেই স্বপ্নটাই কি রাখেন, যেটির জন্য আসলে আন্দোলন? হ্যাঁ, নতুন বাংলাদেশ আসলে স্বাধীন বাংলাদেশ হওয়া উচিত, উন্নতি হওয়া উচিত, দুর্নীতি যেন না হয়, সেটাই আমরা চাই। যেন আমরা একটা ভালো লিডার পাই, এটার জন্য আমরা আসলে স্বাধীন হয়েছি। শুনছিলাম যে আরো আছেন অনেকে, কি কারণে আজ এখানে আসা, কেমন বাংলাদেশ চাই আসলে? আজকে নতুন বাংলাদেশ পুনর্জন্ম হয়েছে এই 5ই আগস্টের। আজকে সেই আগস্টের পরের মাসে 5 তারিখে আজকে তাদেরকে স্মরণ করা, যারা অসংখ্য যারা আসছে, তাদের জন্য হচ্ছে আমরা এখানে আসছি, তাদের স্মরণ করার জন্য আমরা এখানে আসি। দেখছি যে সমন্বয়কদের মাইক নিয়ে এরই মধ্যে সমন্বয়করা এখানে এসেছেন এবং তারা কথা বলছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা এরই মধ্যে জড়ো হচ্ছেন, এবং যারা শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা এখানে জড়ো হচ্ছেন এবং স্লোগান দিচ্ছেন। আমরা যেমনটি দেখছি যে কয়েকজন সমন্বয়ক এসেছেন, সমন্বয়ক আমরা যদি বলি যে এখন যারা মাঠে রয়েছেন, সার্জিস আলম থেকে শুরু করে অন্য যারা রয়েছেন, তারা আমরা একটু কথা বলতে চাই। কি কারণে আজ এখানে উপস্থিত হয়েছেন, কেমন বাংলাদেশ চাই? আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের 1 মাস পূর্তি হয়েছে। আমার ছাত্র ভাইয়েরা, অসংখ্য ছাত্র ভাই আমাদের এখানে জীবন দিয়েছেন। আমাদের এখানে এখনো হাসপাতালে অনেক ছাত্ররা এখনো আছেন। আমার ছাত্র ভাইদের, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদের স্মরণে আমরা আজকে এখানে সবাই সম্মত হয়েছি। আমরা চাই একটা শোষণ মুক্ত, আমরা চাই একটা অন্যায় মুক্ত, আমরা চাই একটা জুলুম মুক্ত একটা বাংলাদেশ আমরা নতুনভাবে আমরা গড়তে চাই। ইনশাল্লাহ এই ছাত্র ভাইয়েরা এর দায়িত্ব নিছে,
এই ছাত্র ভাইরা আজকে ইয়েতে আমাদের ফিল্ডে আছে, এরা যতদিন না বাংলাদেশ থেকে জুলুম মুক্ত না হয়, শোষণ মুক্ত না হয়, ততদিন এইখানে আমরা ছাত্রদের সাথে আমরাও জনতারা আমরাও আছি। আমার সন্তানরা আজকে রক্ত দিয়ে এই নতুন বাংলাদেশ করছে, ইনশাল্লাহ আমরা শোষণ মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাল্লাহ। শুনছিলেন যে আমরা একটু ছবিটা দেখতে চাই, পুরো রাজু ভাস্কর্য এলাকার দেখতে পাচ্ছেন যে কেমন চিত্রটি এখন। অসংখ্য ছাত্র জনতা এর মধ্যে বিপুল সংখ্যক তারা এর মধ্যে চলে এসেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। বিশেষ করে তাদের যে চাওয়া, শুনছিলাম যে আমরা যে বৈষম্য ছিল সেই বৈষম্যের যে বিরোধ করা এবং বৈষম্য অবসান ঘটানো সেটাই মূল লক্ষ্য, এবং সেই কারণেই বাংলাদেশে এগিয়ে যাবে যে এবং যে বাক স্বাধীনতার কথা বারবার বলা হচ্ছে, সেই বাক স্বাধীনতা যেন মানুষ ফিরে পায়, সেই বাক স্বাধীনতা ফিরে পাওয়াই এখানকার মূল চ্যালেঞ্জ তারা মনে করছেন। আমরা সেই রাজু ভাস্কর্য এলাকার চিত্রটি দেখছি, কিছুক্ষণের মধ্যে হয়তো শহীদী মার্চ তারা শুরু করবেন। একটু রুটটি জানিয়ে রাখি এর মধ্যে যে রাজু ভাস্কর্য থেকে এই শহীদী মার্চটি শুরু হয়ে ভিসির চত্বরের সামনে দিয়ে, ভিসির বাসভবনের সামনে দিয়ে, ওসমানী হলের সামনে দিয়ে, নীলক্ষেত হয়ে, নিউ মার্কেট হয়ে, ধানমন্ডি 32 কলাবাগান 27 নম্বর হয়ে, সংসদ ভবন দিয়ে, খামারবাড়ি এলাকা দিয়ে, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ হয়ে শহীদ মিনার এসে এই অবস্থানটি আবার শেষ করবেন। এরই মধ্যে সমন্বয়করা আসছে, তারা কথা বলবেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে স্লোগান তারা দিচ্ছেন এবং যারা এখানে শিক্ষার্থী রয়েছেন তারা এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। আপু, কি কারণে আজ এখানে আসা, এবং আপনারা নিশ্চয়ই শিক্ষার্থীরা যারা এসেছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই, কি কারণে আজ আসা এখানে? আমাদের ভাইরা শহীদ হয়েছে, এই জন্য আমরা এখানে আসছি, আমরা তাদের স্মরণে এখানে আসছি। এই আমাদের স্মৃতি, এই যে দেশ স্বাধীন হয়েছে একমাত্র আমাদের ভাইদের কারণে, তাদের রক্তে রঞ্জিত এই ভূমি আমরা পাইছি তাদের কারণে। এখন আমরা স্বাধীন। এমন বাংলাদেশ চাই, এখন যেমন আছে তার থেকেও আমরা ভালো আশা করতেছি। কোন বিষয়গুলোতে বড় পরিবর্তন দরকার বলে মনে করেন? বড় পরিবর্তন দরকার মানে যদি বলেন শিক্ষা ব্যবস্থা, তারপরে চাকরির ক্ষেত্রে, এই সড়কের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতি আমরা আশা করি। আমরা শুনছিলাম যে আরো দেখছি আমরা যে এখানে আছেন অনেকেই কথা বলছেন এবং সেই কথা আমরা শুনবো। বিভিন্নভাবে তারা স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানগুলো আমরা শুনছি যে আবু সাঈদের কথা তারা স্মরণ করছেন এবং যারা আছেন এখানে তারা কথা বলছেন এবং আমরা একটু কথা বলতে চাই। সরাসরি আমরা যুক্ত আছি। আজ কি কারণে এখানে এসেছেন, কেমন বাংলাদেশ প্রত্যাশা? আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, এবং আমাদের 5 আগস্ট যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়ে স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে আমরা পদত্যাগ করতে বাধ্য করিয়েছি, সেই স্বৈরাচারী সরকারের মূলোৎপাটনে আমাদের যে উদযাপন 1 মাস পূর্তি, এবং আমরা যে বাংলাদেশ সংস্কারের পথে হাঁটছি এবং বাংলাদেশ একটি নতুন উদ্যমী বাংলাদেশ, এবং এই সংস্কারের সারথি যাতে আমরা তরুণ সমাজ হতে পারি, এই লক্ষ্যে আজকে আমরা রাজু ভাস্কর্যে একত্রিত হয়েছি। ভবিষ্যৎ প্রজন্ম যাতে এটা থেকে জানতে পারে যে স্বৈরাচার এই বাংলাদেশে কখনো ছিল না, থাকবে না, অদূর ভবিষ্যতেও থাকবে না, এবং স্বৈরাচারদেরকে নির্মমভাবে বাংলাদেশ থেকে যারাই স্বৈরাচারী আচরণ করবে তাদেরকেই এই বাংলাদেশ থেকে, পূর্বে যাদেরকে এই বাংলাদেশ থেকে একবারে লুকিয়ে বিতাড়িত করা হয়েছে, চোরের মতো যারা পালিয়ে গিয়েছে, অদূর ভবিষ্যতে যারা এই রকম পরিকল্পনায় সিদ্ধহস্ত এবং যারা কূটকৌশল চাল চালছে, তাদের এই সকল কূটকৌশল চাল করার নস্যাৎ করে দেওয়ার জন্য আমরা তরুণ সমাজ জেগেছি। ইনশাল্লাহ আমাদের এই 1 মাস পূর্তি উপলক্ষে আজকের এই আমাদের উদযাপন, এবং আমাদের যে সকল শহীদেরা রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি, সেই রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশের প্রতিটি মানুষের স্বৈরাচার যেই হাসিনা যেই ধরনের কার্যক্রম আমাদের বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি করেছে, আজকের এই 1 মাস পূর্তি উপলক্ষে আমাদের এই উদযাপন পুরো বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জানান দিবে যে বাংলায় কখনো স্বৈরাচারের ঠাঁই নেই এবং স্বৈরাচার থাকতে পারে না, অদূর ভবিষ্যতেও থাকবে না। এবং এটা জানান দেওয়ার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি শহীদদের স্মরণে, এবং শহীদদেরকে স্মরণ করে আমরা আবু সাঈদ মুগ্ধ, তারা আমাদের শক্তি এবং প্রেরণা, ভবিষ্যতেও তারা আমাদের শক্তি এবং প্রেরণা হয়ে থাকবে, এই প্রত্যাশা। আমরা আরো আছেন এখানে, নারীরাও আছেন, শুধুমাত্র যে পুরুষ ছাত্র তারাই এসেছেন তা নয়। আমরা একটু নারীদের সাথে কথা বলতে চাই। কেন এখানে আসা আর কেমন বাংলাদেশ প্রত্যাশা? আপনার একেবারেই নতুন প্রজন্ম, শিক্ষার্থী আন্দোলন করেছেন, সেই আন্দোলনের বিজয় এবং মাসপূর্তি সবকিছু মিলিয়ে আসলে আজকের বাংলাদেশ কোন জায়গাতে আছে?
আসলে এখনো অনেক কিছু বাকি রয়েছে দেশটাকে উন্নত করার জন্য। আমাদের শহীদরা যে রক্ত দিয়েছে, তারা দেশটাকে নতুন করার জন্য তারা রক্ত দিয়েছে। তারা কোনো স্বৈরাচারী কোনো কিছু যাতে এই দেশে না হোক, তারা সেটার জন্য রক্ত দিয়েছে। আর আমাদেরও সবাইকে উচিত তাদের সাথে এইসব জিনিসে যুক্ত থাকা। আর এখানে যেহেতু সবাই এসেছে, তারা শহীদদেরকে স্মরণ করতে এসেছে, নতুন বাংলাদেশের জন্য এসেছে। তাদের যে দান ছিল, তাদের সেই জিনিসটাকে স্মরণ করার জন্য এসেছে। এটাই শুনছিলাম যে এখানে আরো নারীরাও আছেন, তাদের সাথে একটু শুনতে চাই কেমন বাংলাদেশ আসলে প্রত্যাশা করেন। আমরা সবাই নতুন এক বাংলাদেশের কামনা করছি, যে বাংলাদেশে থাকবে না কোনো বৈষম্য, থাকবে না সুদ, থাকবে না ঘুষ, থাকবে না মানুষের ভেদাভেদ। যেখানে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, রক্তের স্রোতে ভেসে যাবে অন্যায়, কোনো অন্যায় আমার এই বাংলাদেশে থাকবে না। আমরা মানুষ, কোনো বৈষম্য থাকবে এটা আমরা চাই না। আমরা চাই সুশীল সমাজ, সুন্দর, সুষ্ঠ এবং এমন একটা সমাজ চাই যে সমাজে আমরা রক্ত ঝরবে না, সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে বৈষম্য কোনো রেখে চলবে না, এটাই আমরা চাই। নারী পুরুষের বৈষম্য থাকবে কিনা কি মনে করেন? নারী পুরুষের বৈষম্য বলতে আসলে আমরা যেহেতু সবাই মুসলিম, আমাদের হাদিস অনুযায়ী আমাদের মেয়েদের একটা পুরুষের থেকে আমাদের মেয়েদের অধিকার কিন্তু বেশি। এটা আসলে আমাদেরকে বুঝতে হবে। আর একজন মুসলিম হিসেবে আমি চাই আমাদের রাষ্ট্রটা আমাদের ইসলামিক ভাবে পরিচালিত হোক। আর সেই হিসেবে আমরা পুরুষদের থেকে অবশ্যই সব দিক থেকে এগিয়ে থাকবো, কারণ আমাদের ইসলামে আছে মেয়েদেরকে সব থেকে বেশি সম্মান দেয়া হয়েছে এবং নারীকে হচ্ছে 75% সম্মান দেয়া হয়েছে, পুরুষকে 25%। তাহলে আমরা নারী পুরুষ সমান অধিকার চাই, আমরা এই বোকামি করব না। আমরা চাই আমাদের ইসলামিক রাষ্ট্র, আমরা চাই আমাদের দেশে ইসলামিক শাসন হোক। শুনছিলেন যে যারা এখানে এসেছেন, একেবারেই আমরা যদি একটু ছবিটি আবার দেখাই যে পরিপূর্ণ একেবারেই রাজু ভাস্কর্যের পুরো চত্বরটি এখন ছাত্র জনতা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা এখানে এসেছেন, তারা কথা বলছেন বিভিন্ন যে তাদের প্রত্যাশা বাংলাদেশ, আগামীর বাংলাদেশকে ঘিরে যে তাদের প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা যেমন রয়েছে তারা জানান দিচ্ছেন। একই সাথে নতুন যে সরকার রয়েছে তাদের ক্ষেত্রে এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে যে এই মানুষগুলোর প্রত্যাশাগুলোকে পূরণ করা। কারণ সরকারের বিগত দিনগুলোতে যেভাবে তৈরি হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো, মানুষের মনস্তত্ত্ব সবকিছু মিলিয়ে যে একটি বড় পরিবর্তন নিয়ে আসতে হবে, সেই পরিবর্তনের ধারাটি অব্যাহত রাখা এবং সেই পরিবর্তনটি করা, এই সবগুলো বিষয়গুলো কিন্তু বর্তমানে যারা সরকারে রয়েছেন, যারা সরকারের দায়িত্বশীল পদগুলোতে রয়েছেন তাদেরকে সেটি সামাল দিতে হবে। এরই মধ্যে আমরা একটু আশেপাশের এলাকাগুলো দেখাই যে আশেপাশে যে এলাকাগুলো রয়েছে সেগুলো একেবারেই পরিপূর্ণ হয়ে গেছে। এরই মধ্যে পুরো এলাকা জুড়েই শিক্ষার্থী, ছাত্র জনতা যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং তারা কথা বলছেন বিভিন্ন পর্যায়ে এবং স্লোগান চলছে। বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন তারা বিভিন্ন দাবি দেওয়ার কথা বলছেন। শুধুমাত্র যে শিক্ষার্থী রয়েছে তা কিন্তু নয়, এর বাইরেও কিন্তু অসংখ্য মানুষ এসেছেন এবং গত 5 তারিখ আমরা দেখেছি যেরকম যে সাধারণ মানুষ এখানে রাস্তায় নেমে এসেছেন, সেরকমই অসংখ্য মানুষ কিন্তু এরই মধ্যে টিএসসি চত্বরে এসেছেন। তারা টিএসসির রাজু ভাস্কর্য এলাকাগুলোতে তারা প্রবেশ করছেন এবং সেখানে স্লোগান দিচ্ছেন। সেখানে তারা যারা নিহত হয়েছেন গত 1 মাসের আন্দোলন, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে এই আন্দোলন শুরু হয়েছে। আপনাকে যদি একটু ঘটনাটা মনে করিয়ে দেয় যে জুলাইয়ের 1 তারিখে যখন জুলাই মাসের 1 তারিখে প্রথমে এই আন্দোলনটি শাহবাগ থেকে শুরু হয়, সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তারা শাহবাগে যায় এবং পর্যায়ক্রমে 5 তারিখে হাইকোর্টের যে কোটা বৈষম্য নিয়ে যে রায়, তারপরেই আসলে এই জুলাইয়ের 5 তারিখ থেকে কিন্তু এটি ধাপে ধাপে বেড়ে একেবারেই সরকারে 5 তারিখ পর্যন্ত কিন্তু তারা এই পরিস্থিতি, তারা এই সরকার পতন শেষ পর্যন্ত, অর্থাৎ 9 দফা, তারপরে 1 দফা, বাংলা ব্লকের কমপ্লিট শাটডাউন, রাষ্ট্রপতির কার্যালয় ঘেরাও, নানান ঘটনার ভেতর দিয়ে এবং আমরা সেই চিত্রগুলো বারবারই তুলে ধরছিলাম এবং সেখানে যারা সমন্বয়ক ছিলেন তারা কিন্তু বারবারই কথা বলছিলেন এবং শাহবাগের যে চিত্র ছিল তখনকার সেই পরিস্থিতি সবকিছু মিলিয়ে গত 1 মাসের টানা আন্দোলন এবং আন্দোলনের পরেই সরকার পতন, সবকিছু মিলিয়ে নতুন বাংলাদেশের যে চেষ্টা এবং নতুন বাংলাদেশ যে তৈরি এবং সরকারের পতন সবকিছু মিলিয়ে এখন যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হচ্ছে, সেই বাংলাদেশকে বাংলাদেশকে কেমন তারা দেখতে চান সেই বিষয়গুলো আমরা দেখছিলাম। বিভিন্ন বয়সী মানুষ তারা কিন্তু বলছিলেন, আপনার মাধ্যমে তো আমরা দেখছিলাম। এবং এই শহীদ মার্চের যে কর্মসূচি রয়েছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, আমরা সেই মার্চের খবরে আছেই, শহীদ মার্চের খবরে একটা বিরতির পর আবারও ফিরবো। আপনি সঙ্গেই আছেন আমাদের সাথে, ইশতিয়াক ইমন এবং আমাদের অন্যান্য সহকর্মীরাও।